আসসালামু আলাইকুম। ঢালবো, এই যে ঢালতেছি কোনটা আকিস গ্রুপের মোজো আর এই কোমল পানীয়র নামে আমরা আসলে কি পান করছি? কোনটা কোকা কোলা। এটা খুলো, এটা খুলো, এটা খুলো, এটা খুলো। আপনি গবেষণায় দেখা গেছে কোমল পানীয়র পিএইচ লেভেল এবং টয়লেট ক্লিনারের পিএইচ লেভেল একই। একটু আসেন, আমাদের পাইলট সাহেব আসেন, এটা একটু খুলেন খুলেন। নতুন না, আওয়াজ হয়েছে? ডালেন, একটু ডালেন, এদিকে ডালেন। মানুষকে সচেতন করা আমার দায়িত্ব। একটু দুইটা একসাথে ডালতেছি, এটা দেখান, একটু ডালেন, বেশি করে ডালেন, সব ফেলে দেন, সব ফেলে দেন। কোমল পানীয়র 600 ml বোতলে যে চিনি ব্যবহার করা হয় তা একটা গ্লাসে ঢালি 82.8 গ্রাম চিনি। গ্লাস অর্ধেকটা ভরবে। এই পরিমাণ চিনি আপনাকে অসুস্থ করার জন্য যথেষ্ট। বাড়তি চিনি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো হচ্ছে কি, কোল্ড ড্রিঙ্কস। কোমল পানীয়র 600 ml এর একটি বোতলে যে চিনি ব্যবহার করা হয় তার পরিমাণ গড়ে 82.8 গ্রাম, অর্থাৎ আধা গ্লাসের সমান। এগুলো হচ্ছে কি, কোল্ড ড্রিঙ্কস। আপনি এই প্রথম মনে ফালাইছেন, সমস্যা নেই, ফালাইছেন। আমি আপনার এগুলো খাওয়াবো না, আমি আপনার এগুলো খাওয়াবো না। কেন খাওয়াবো না সেটাও বলি। সব ফালাই দিচ্ছি। কিনছি কত টাকা দিয়ে? 80 টাকা দিয়ে মনে হয় না? 2 টাকা 80 টাকা মনে হয়। দুইটা খালি হয়েছে বোতল, দুইটা খালি দেখছেন। দুইটাই কিন্তু আপনার সামনে খুললাম, দুইটাই কোকের বোতল। কোনটা মোজো, কোনটা কোকাকোলা, এই বিষয়টা পরে আসি, ঠিক আছে? এই দুইটা একটু আপনার হাতে রাখেন। হারপিক হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করতেছি না, বলতেছি এটা একটা টয়লেট ক্লিনার। কথাগুলো খেয়াল করিয়েন। আমরা এই পানিটা খাই, এই পানিটা খাই, আমরা যে পানিটা খাই এই পানিটা বিশুদ্ধ হইতে হবে। আমাদের শরীরের জন্য বিশুদ্ধ হইলে আমরা এই পানিটা খাবো। পানি ধরেন এই গাড়িটা আমি ওজন করব, এটা কেজিতে ওজন করব, বা এই পানিটা ওজন করব লিটারে ওজন করব, ঠিক আছে না? লিটারে ওজন করব। তো দেখেন বিষয়টা, আমরা এই যে পানির বিশুদ্ধতা কীভাবে পরিমাপ করব, কীভাবে পরিমাপ করব? পিএইচ দিয়ে। কোন পানিটা আপনি খেতে পারবেন, এই পানিটা আপনি খেতে পারবেন। পানির পিএইচ 6.5 থেকে 8.5 পর্যন্ত হলে আপনি খেতে পারবেন। এই বিশুদ্ধ পানির পিএইচ এটা হচ্ছে কত, এটা আমি খেতে পারবো। এটার পিএইচ হচ্ছে সম্ভবত 7, কারণ এটা মিনারেল ওয়াটার, এটা মাম। আমি আমার মামের স্পন্সর করতেছি না, মানুষকে সচেতন করার জন্য, মানুষকে সচেতন করার দায়িত্ব আমার। পানির পিএইচ কি, পাওয়ার অফ হাইড্রোজেন, ঠিক আছে? পানির পিএইচ কত হলে আপনি খেতে পারবেন? নালার পানির পিএইচ যদি আপনার 6.5 থেকে 8.5 হয়, খেতে পারবেন। যদি দেখতে খারাপও হয়, যদি পিএইচ যদি ঠিক থাকে। এখন নালার পানির পিএইচ তো কোনোদিন ভালো থাকবে না, মূল কথা হচ্ছে এটা। তো এটা হলেন বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। এবার আসি, এই যে ওনার হাতে দুইটা বোতল, একটা কোকাকোলা বা একটা মোজো বা একটা অন্যান্য কোল্ড ড্রিঙ্কস, আমরা যেগুলো বিয়ে বাড়িতে খাই। আপনি কোন কোন অনুষ্ঠানে খান এগুলো, সত্যি কথা বলেন? বিয়ে বাড়িতে জন্মদিন অনুষ্ঠান, তারপরে বিভিন্ন আর কি অনুষ্ঠানে খান? বার্থডেতে। বার্থডেতে কালকে আমি খাইছিলাম ঈদ মিলনায়তনে, এমপি সাহেব আসছিল, এমপি সাহেব ওখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, তো ওখানে আমাদেরকে দিছে। আচ্ছা, এই পানিটার পিএইচ কত হলে খেতে পারবে বললাম? পিএইচ 6.5 থেকে 8.5, আর 7 হলে একদম বিশুদ্ধ পানি। এটা আপনি একটু খেয়ে দেখান আমার দর্শকদের উদ্দেশ্যে, একটু খান। আপনি তো অনেক ক্লান্ত হয়ে গেছেন আমি জানি। এইবার খেয়াল করেন, এইটার পিএইচ, এই যে কোল্ড ড্রিঙ্কস, এগুলোর পিএইচ কত জানেন? এগুলোর পিএইচ 2.5 থেকে 3.5। কত? 3.5 থেকে 2.5 এগুলোর পিএইচ। আমি আপনাকে কত বলছিলাম, কত থেকে কত হলে আপনি কোমল পানীয়টা খেতে পারবেন বা পানিটা খেতে পারবেন? 6.5 থেকে 6.5 থেকে 8.5, ঠিক আছে? তো এগুলোর কাছাকাছি কি এটা আছে? কাছাকাছি এটা নাই। এই দুইটা আপনি রাখেন, তাইলে আপনি বিশুদ্ধ পানি খেয়ে ফেলছেন না? এটা আমাকে দেন। আচ্ছা, এটা কি হারপিক বা টয়লেট ক্লিনার বা যে ব্র্যান্ডের হোক না কেন, তো এটার পিএইচ হচ্ছে 1 থেকে 3। আবারও বলতেছি, এটাতে আসলে কি থাকার কারণে এটা টয়লেটটা পরিষ্কার হয় আপনি জানেন? কি থাকার কারণে মূলত বলেন তো একটু, মানে আপনি জেনারেল নলেজে? এসিড থাকার কারণে। এসিড থাকার কারণে আমরা যখন এটা টয়লেটে দেই, তখন ওই যে ফ্লাশ ট্যাঙ্কির যেগুলাই আছে, এসিডের কারণে, হ্যাঁ, এটা যদি আপনার হাতে লাগে পুড়ে যাবে, হাত জ্বলবে, একটু হলেও সমস্যা হবে, ত্বকের ক্ষতি হবে। কারণ কেন? এখানে একটা এসিড দিছে। তো এই এসিডের কারণে হচ্ছে কি, আমাদের কোমরটা পরিষ্কার হয়। এটা হচ্ছে কি, এটার পিএইচ কত? 1 থেকে 3। আবারও বলতেছি 1 থেকে 3। এখন ওনার হাতে যেগুলো দিয়েছি কোল্ড ড্রিঙ্কস, যে কোনো কোল্ড ড্রিঙ্কস, এগুলোর পিএইচ হয়ে থাকে সাধারণত 2.5 থেকে 3.5। তাহলে এগুলোর কাছাকাছি না এটা? জীবনেও কখনো ভাবছেন এগুলোর কাছাকাছি এটা? তার মানে এটা কতটা ক্ষতিকর আপনি বুঝতে পারতেছেন? অনেক ক্ষতিকর। এটার পিএইচ কত? 1 থেকে 3। 1.3। আমি আপনাকে কত হলে, এটা কি খাওয়ার জিনিস? জি না। খাওয়ার জিনিস হলে আপনাকে কত হইতে হবে পিএইচ? 6.5 থেকে 8.5। আপনি কি মানে কষ্ট পাচ্ছেন বা বিরক্ত হচ্ছেন? জি না। দর্শকদের উদ্দেশ্যে উনাকে দিয়ে বোঝাচ্ছি।
তাইলে এটা হচ্ছে 1 থেকে 3। 1 থেকে 3। আর আপনার হাতে যেগুলো আছে কোকাকোলা হোক, মোজো হোক বা যাই হোক, অনেকে বলতেছে ভাই মোজো ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য, মোজো ভাই ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য 1 টাকা ওখানে দেওয়ার জন্য আপনি নিজের শরীর নিজে ক্ষতি করতেছেন। এগুলা আপনার মোটা, আপনি শরীর দিন দিন মোটা হবে, স্থূলতা বাড়বে, আপনার ডায়াবেটিস হবে। ডায়াবেটিস হলে কি হবে জানেন? আর ডায়াবেটিস হলে আর কোনো রোগের ওষুধ কাজ করে? কোনো কাজ করে না। ডায়াবেটিস হলে আর কোনো রোগের ওষুধে কাজ করে না, এটা মাথায় রাখতে হবে। অনেকেই কি বলে, এই যে কোল্ড ড্রিঙ্কসগুলা অনবরত খাচ্ছে, এগুলো দিনের পর দিন খাওয়ার ফলে কি হচ্ছে? মানুষের ক্ষতি হচ্ছে, শরীরের ভিতরে ক্ষতি হচ্ছে। এখন বলবেন যে এগুলো তো দেখা যাচ্ছে না কেন? সময় হলে দেখা যাবে, সময় হলে দেখা যাবে। এই যে দেখেন ফ্যাট বাড়তেছে কেন? এগুলো দাওয়াত খাচ্ছে, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তবে আমি একটু কম খাওয়ার চেষ্টা করি, যাই হোক। আর এগুলাতে কি থাকে জানেন? এই যে কোল্ড ড্রিঙ্কসগুলোতে চিনি এবং পানি, অবশ্যই। চিনি এবং পানি মূল উপাদান হচ্ছে এগুলাতে। এবং এই পরিমাণ চিনি থাকে যে আপনি বলার মতো না, অতিরিক্ত চিনি এগুলা, চিনি বেশি। অতিরিক্ত চিনি, যার কারণে হচ্ছে কি মেদ বেড়ে যাবে, যে পেট বুড়ি বেড়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে। তো অতিরিক্ত চিনি আমাদের জন্য অত্যন্ত মারাত্মক। চেষ্টা করবেন এই কোল্ড ড্রিঙ্কসগুলা কম খাওয়ার জন্য। না খেতে পারলে আলহামদুলিল্লাহ, কি বলছি বুঝতে পারছেন তো? এই কোল্ড ড্রিঙ্কসগুলা কম খেতে পারলে ভালো, যদি না খেতে পারেন আলহামদুলিল্লাহ। এখন গরম পড়তেছে, একটু বেশি করে পানি খান, বেশি করে পানি খান। এগুলি তো মোটামুটি খান, এদিকে আসেন, চিনি তো মোটামুটি খান। জি। আচ্ছা, আপনি সর্বোচ্চ কতটুকু চিনি পাইছেন? ওই যে কাঁচা চিনি আছে আমাদের বাসায়, জি। র চিনি আছে, ওইটা আপনি কতটুকু খাইছিলেন সর্বোচ্চ ছোটবেলায় চুরি করে বা যে কোনো ভাবে কতটুকু খাইছিলেন? খাইছি। এতগুলো খাইছিলেন? নিয়মিত কখনো খাইছিলেন? না, নিয়মিত খাইনি। নিয়মিত খাইলে দেখবেন যে আপনার শরীরের কি না অবস্থা হয়েছে। কিন্তু ওই নিয়মিত খাওয়ার ফলে ওই যে এই যে কোল্ড ড্রিঙ্কসগুলা, জি। এগুলাতে অতিরিক্ত পরিমাণে চিনি আছে। তো এই চিনিগুলা আলাদা করে খাওয়ার দরকার নাই। এই চিনিগুলো কোথায় থাকে? ধরেন আপনি একটা আপেল খাইছেন, আপনি একটা কি আনার খাইছেন, ওগুলোর মধ্যে আপেল ফলমূলের মধ্যে একটা চিনি আছে, ওইটার নাম হচ্ছে ফ্রুকটোজ। আর দুধ আছে না, দুধ, গরুর দুধ বা এই অন্য মহিষের দুধ, এগুলোতে একটা ল্যাকটোজ নামে একটা চিনি আছে। দুধের যে উপাদানটা আপনার ল্যাকটোজ হচ্ছে, এটা একটা চিনি, এটা হচ্ছে দুধে পাওয়া যায়। আপনি যে কোনো দুধ খাইলে আপনার চিনিটা খাওয়া হয়ে যাচ্ছে। তো আশা করি আমার কোকাকোলা বা মোজো, আকিস গ্রুপের মোজো বা 7 আপ বা প্রাণ আপ, কারোর সাথে আমার কোনো শত্রুতা আমি নাই। জাস্ট এটা বলার জন্য যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা শোনার পরেও মানুষ কিন্তু ধূমপান করে। তেমনি কোল্ড ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। সো এই গ্রামে আসছি, তার মাঝে আপনাদের একটা আপনাদেরকে সচেতন করা আমার দায়িত্ব বলেই আমি এই ভিডিওটা তৈরি করলাম। ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।